তো গত কয়েকদিন আগের একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে আফটার মোশনের সাথে পরিচয় করিয়েছিলাম এবং বলেছিলাম যে আফটার মোশনে কোনো আপডেট আসে না। তবে আমি দুঃখিত, কারণ আফটার মোশনের মধ্যেও আপডেট আসে। তবে একটা প্লাস পয়েন্ট হলো, আপনি যদি আফটার মোশনটিকে আপডেট করেন সেখানে আপনার এক্সএমএল ফাইল বা প্রজেক্ট ফাইল ডিলিট হয় না। কিভাবে আপডেট করতে হয় সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ভিডিও টিউটোরিয়াল দিয়েছি, যেটা ইউটিউবের মধ্যে দেখানো যাবে না, ইল্লিগাল, মানে স্ট্রাইক চলে আসতে পারে। আর বাকি আজকের এই ভিডিওটির মধ্যে আফটার মোশনের 5টা বেস্ট ইফেক্ট নিয়ে কথা বলবো এবং সেগুলি কিভাবে ব্যবহার করবেন সেটিও দেখিয়ে দেবো, যাতে করে আপনার এডিটিং আরও এক ধাপ ওপরে চলে যায়। আর কোন ভার্সনটি ইউজ করছি সেটাও আপনাদেরকে শেয়ার করে দেবো। তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করি। দেখুন, ব্লার ইফেক্ট তো অনেক দেখেছেন, তবে আজকে যে ব্লার ইফেক্টটা দেখাবো সেটা একটু আলাদা। মানে এটা অ্যালাইড মোশনে আগে ছিল না, এখন আফটার মোশন আসার পর থেকে এই ব্লার ইফেক্টটা অ্যাড হয়েছে। ওকে, আমি দেখাচ্ছি। সেই জন্য একটা ব্যাকগ্রাউন্ডে ফটো অ্যাড করলাম, ইফেক্টে যাচ্ছি, অ্যাড ইফেক্ট। এরপর দেখুন ব্লারে আসুন। ব্লারে আসার পর প্রথমে যে ব্লারটা বিসিসি লেন্স ব্লার, এই ব্লারটা কিন্তু অ্যালাইড মোশনে ছিল না, এটা ক্যাপকাটে ছিল, এখন অ্যালাইড মোশনেও চলে আসছে। দেখুন এটাকে কীভাবে অ্যাডজাস্ট করবেন। এখানে যে স্ট্রেংথটা রয়েছে এটিকে এভাবে বাড়াতে হবে। দেখুন ব্লার হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে ইনডাইরেকশনটাকেও চেঞ্জ করতে পারেন, মানে বাড়াতে কমাতে পারেন। ওকে, সো এটা 125 ঠিক আছে। আমি চাইছি প্রথমে ব্লার থাকবে, তারপর আস্তে আস্তে স্পষ্ট হবে। সেই জন্য একটা কিফ্রেম অ্যাড করলাম। স্ট্রেংথে আসতে হবে, আসার পর একটা কিফ্রেম অ্যাড করতে হবে, তার একটু সামনে আরেকটা প্লাস অ্যাড করতে হবে, এরপর এই প্লাসটিকে 0 করে নিতে হবে। এরপর দেখুন প্রথমে ব্লার থেকে আস্তে আস্তে স্পষ্ট হয়ে গেল। এইরকম ইফেক্টটি তৈরি করতে পারবেন এইরকম ইফেক্টটি তৈরি করতে পারবেন এই আফটার মোশনের মধ্যে। ওকে, তো এরপর হচ্ছে সিসি ইফেক্ট। এখানে দেখুন সিসি বানাতে গেলে কিন্তু অনেক খাটতে হয়, আর এখানে আপনি ফ্রিতে একটা সিসি ইফেক্ট পেয়ে যাবেন। সেই জন্য আসুন আবারও ব্লারে আসার পর নিচে আসুন, এই যে নিউজ সারপেন, এই ইফেক্টটাকে অ্যাড করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর দেখুন এর মধ্যে অটোমেটিকলি মানে একটা ইফেক্ট অ্যাড করলে আপনার সামনে সিসি অ্যাড হয়ে যাবে। দেখুন আফটার বিফোর অনেকটাই ডিফারেন্স আছে, তাই না? আপনি চাইলে এটিকে অ্যাডজাস্টও করতে পারেন, অ্যাডজাস্ট করার থেকে এটাই বেস্ট। ওকে, এরপর 3D অ্যানিমেশন অ্যাড করার জন্য ইফেক্টে আসুন, অ্যাড ইফেক্ট 3D, এই যে 3D বলে যেই অপশানটা রয়েছে এটাতে ক্লিক করুন। এখানে দেখুন এখানে যেগুলো রয়েছে মানে অ্যালাইড মোশনের থেকেও বেশি এখানে রয়েছে, অ্যালাইড মোশনে কিন্তু এত নেই। ওকে, তো এখানে একটা 3D যেটা ভাইরাল চলছিল ইনস্টাগ্রামের মধ্যে, সেটা হচ্ছে এটা। দেখুন ভাই, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন, ইফেক্টটি দেখুন এই রকম করে আপনার ফটোটি ইন্ট্রো হবে, যেন পাতাটা গুড়ানো ছিল তারপর খুললো। ওকে, আমি অ্যানিমেশনটা তৈরি করে দেখাচ্ছি। একটা কিফ্রেম অ্যাড করুন, এটিকে এইভাবে বাড়িয়ে পুরোপুরি 100 করে নেন। ওকে, এরপর সামনে আসুন, আরেকটা প্লাস অ্যাড করুন, এটিকে 0 করে নেন। দেখুন ওকে, এইভাবে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। টেক্সট ব্যাকগ্রাউন্ড ইফেক্ট কীভাবে বানাবেন, সেই জন্য প্লাসে ক্লিক করুন, এরপর এখান থেকে একটা সেফ অ্যাড করে নেন। ওকে, ইফেক্টে আসুন, অ্যাড ইফেক্ট। এখানে দেখুন প্রসেডুরাল বলে যেই অপশানটা রয়েছে এটাতে ক্লিক করুন। ওকে, এরপর অনেকগুলো এখানে ইফেক্ট পাবেন, যেগুলোর দ্বারা আপনি টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডগুলো হয়ে থাকে, যেমনটা আপনি আমার এই ভিডিওটার ইন্ট্রোতে দেখেছিলেন, ওই রকম টেক্সটগুলো, পপ আপ টেক্সটগুলো যেই ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকে ওই ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে মেক করতে পারবেন। যেমন ধরুন আমি এটা করে দেখাচ্ছি, এটা আমি অ্যাড করলাম, আরও ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটাই দেখাচ্ছি। ওকে, দেখুন এরকম হয়ে যাবে। এখান থেকে আপনি এটাকে অ্যানিমেশন করতে পারবেন, সেই জন্য এখানে এরকম করুন, প্রোগ্রেসটা বাড়ান বা কমান। ওকে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করতে পারেন। স্পিডটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, তারপর স্কেলটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, কতটা জুম থাকবে, জুম আউট থাকবে তখন। ওকে, এরপর রোটেটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে অফসেট রয়েছে, কালারের অপশানও রয়েছে, কী কালার আপনি রাখতে চান, এখানে সবুজ, নীল, ব্লু, আপনার ইচ্ছা মতো। ওকে, এর উপরে আপনি ব্লার করে এর উপরে টেক্সট লিখতে পারবেন। ওকে, এটাও পেয়ে যাবেন আপনি এই আফটার মোশনের মধ্যে।
সর্বশেষ ক্রোমাটিক লেন্স ফ্লার। এটা কি আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে একটা সেভ অ্যাড করুন। ওকে, সেভটিকে কালার করুন কালো। আসুন ইফেক্টে, অ্যাড ইফেক্ট, আবার এখানে প্রোসেডুরাল, এটাতে আসুন প্রোসেডুরাল। ওকে, আসার পর নিচে আসুন, এখানে দেখুন ক্রোমাটিক লেন্স ফ্লার, এই ইফেক্টটিকে অ্যাড করুন। এটা আপনি সূর্যের যে মানে কি বলবো, যে আলোটা হয়ে থাকে ওই রকম একটা ইফেক্ট তৈরি করতে পারবেন। দেখুন এখান থেকে আপনি অ্যাডজাস্টও করতে পারবেন কোন দিকে অ্যাঙ্গেল রয়েছে এখানে, সরি, এখানে স্কেলটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। ডিস্টেন্সটাকেও অ্যাডজাস্ট করতে পারবেন, বিগ লেন্স, এইভাবে অনেক কিছু রয়েছে এটার মধ্যে ভাই। আপনি একবার নিশ্চয়ই চেষ্টা করবেন। এটাও পেয়ে যাবেন আফটার মোশনের মধ্যে। আরেকটা যেটা এখানে এক্সএমএল ফাইলেও ইম্পোর্ট হবে। আর এই অ্যালাইড মোশনটা, সরি এই আফটার মোশনটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, যেটা লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।